শুভ সকাল। প্রতিদিনের মতন আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, ঘুম থেকে উঠে সব বাসি কাজ ছেড়ে নিয়ে বসে পড়েছি রান্না করতে করতে এর মধ্যে বড় মেয়ে স্কুল প্রাইভেট থেকে চলে এসছে। এই প্রজেক্টটা বানানোর কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই যে ছবিগুলোকে লাগাতে হবে, যেমন মেয়ে ঠিক মতন পারছে না, তাই দেখো আমি একটু হেল্প করছি ওকে। আজকে মেয়েটা প্রজেক্টগুলো সব জমা দেবে, তার জন্য দেখো পিন মেরে দিচ্ছি, কারণ পিন না মারলে ওখানে আঠা দিলে হবে না। তার জন্য সেই কাজটাও করে নিচ্ছি, রান্না করছি ওদিকে, রান্নার সঙ্গে সঙ্গে এই কাজটাও করে নিচ্ছি। দেখো অনেক প্রজেক্ট বানিয়েছে 3-4 দিন, আজকে 4-5টা প্রজেক্ট জমা দিতে হবে। তোমাদেরকে সেটাও দেখাচ্ছি কি করে, যে কতগুলো প্রজেক্টও বানিয়েছে। আর এদিকে দেখো মাঝখানে তো, আর আমাদের ছোট পিন মারাটা ওইটা ভেতরে ঢুকছে না, তো কাগজটাকে মুড়ে নিলাম, মুড়ে নিয়ে দিয়ে দিলাম। দেখো পিন মেরে সব কটা ছবি লাগিয়ে দিয়েছি, ও পাশগুলো লাগিয়েছে আর আমি এই ভেতরেরগুলো আমি লাগিয়ে দিচ্ছি। তার জন্য দেখো একটু কাগজগুলো একটু মুড়ে মুড়ে নিতে হচ্ছে। আর এরপরে তোমাদের দেখাচ্ছি যে প্রজেক্টগুলো, কতগুলো প্রজেক্ট বানিয়েছে, লেখাও আছে, ছবি আঁকা মানে ছবি দেওয়াটাও আছে, সবই আছে। তো দেখো এমনি মেজের উপরে দিলে তো ফেটে মানে একটু ভেঙে যাচ্ছে, তাই দেখো আমি একটা পিঁড়ি নিয়ে নিয়েছি, পিঁড়ির উপরে বসে পিনটাকে মারছি। তোমরা একটু বলো দেখে যে আমার মেয়ের হাতের লেখা কেমন হয়েছে, কমেন্টে বলো যে আমার মেয়ের হাতের লেখা কেমন হয়েছে, প্রজেক্টটা কেমন হয়েছে। তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি প্রজেক্টগুলো। দেখো সবকটা একটা একটা করে পেজ দেখাচ্ছি। দেখো হাতের লেখাগুলো কেমন হয়েছে একটু বলো। এরকম অনেকগুলো প্রজেক্ট বানিয়েছে, আগেও জমা দিয়েছে 2টো, আর এখন দেবে 4টে আজকে। এই দেখো সব প্রজেক্টগুলো বানিয়েছে ও 2-3 দিন ধরে ধরে এই প্রজেক্টে বানিয়েছে সব। প্লিজ তোমরা কমেন্টে বলবে আমার মেয়ের হাতের লেখা কেমন হয়েছে, শোনার জন্য বসে থাকবো আমরা। আজকে অনেক কাজ করেছি, তার ভেতরেও মেয়ের এগুলো করলাম। তারপরে আবার আজকে আমরা মেলাতেও যাব, মেলায় যাব। তোমাদের ওখানে গিয়ে বেশি কিছু তো দেখানো যাবে না মেলার ভেতরে, তার জন্য আমরা মেলার থেকে কী কিনে নিয়ে আসবো সেগুলো দেখাবো। মেলায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো প্রজেক্টটা বানানো হয়ে গেলেই এগুলো এটা রেডি করে ও স্নান করে স্কুলে চলে যাবে, আর আমিও রেডি হয়ে বিড়ি ভরতে চলে যাব। কারণ আমি যখন বিড়ি ভরতে যাই তখন তো কেউ বাড়িতে থাকে না, সেজন্য সেটা তোমাদেরকে দেখাতে পারি না। তার জন্য আমি যেটুকু পারি মেয়ে আসলে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কত প্রজেক্ট বানিয়েছে, আজকে 4-5টা সাবজেক্টের প্রজেক্ট জমা দিতে হবে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে, বেশি জোরে হচ্ছে না, কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। তা দেখো প্রজেক্টগুলো সব তোমাদের দেখানো হয়ে গেছে, চলে আসছি অন্য কাজে। দেখো এবার রেডি হয়ে গেছি, সারাদিন সব কাজ করে বিড়ি টিড়ি ভরে এসে রেডি হয়ে গেলাম মেলাতে যাওয়ার জন্য। কিন্তু বৃষ্টি পড়ছে, তবুও কিছু করার নেই, রেডি হয়েছি, যেতেই হবে, কারণ আজকে লাস্ট মেলা ছিল, সেজন্য যেতেই হবে। দেখো ছোটো মেয়ে রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি, ওর বাবাও বাইরে সাইকেল রেডি করেছে। আমরা সাইকেলে করে যাব বাজার পর্যন্ত, হেঁটে হেঁটে যেতে পারছি না, অনেক রাত হয়ে যাচ্ছে। তাই দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি, আবার যখন ফেরত আসবো তোমাদের সঙ্গে আবার সেটাকে শেয়ার করব। তা দেখো আমরা মেলা থেকে ঘুরে আবার আসছি। বাইরেটা অন্ধকার তো, সেই জন্য তোমাদের অত ভালো করে দেখানো যাচ্ছে না বাইরেটা, সেই জন্য ভেতর থেকেই দেখালাম। দেখো মেলা থেকে ঘুরে আবার চলেও আসছি, রাস্তাটা তো অন্ধকার, তার জন্য অত ভালো কিছু দেখা যাচ্ছে না। দেখো মেলার থেকে চলেও আসলাম ঘুরে। মেলাতে ভীষণ বৃষ্টি হচ্ছিল আর ভীষণ ভিড় ছিল, সেজন্য মেলার তোমাদের কিছুই দেখাতে পারবো না। তো আমরা মেলায় বেশি কিছু খেতেও পারিনি, এবার সেজন্য কিছু খাবার কিনে নিয়ে চলে আসলাম, কাপড়টা ছেড়ে চলে বসে গেছি দেখানোর জন্য। দেখো কি কিনেছে মেয়েরা, ক্লিপ কিনেছে, আরও দেখো 10টা মতন গার্ডার কিনেছে, একটা ব্যাগ কিনেছে, আর যে তারা তারা ক্লিপ আছে আমার ছোটো মেয়ে, তাই পছন্দ করে তাই 2টো কিনেছে, আর একটা মালা কিনে নিয়ে এসছে।
আর খাবার যা কিনে নিয়ে এসেছি তাই এখন আমরা খাবো। আজকেও আমরা খাবার টাবার বানাইনি, আগের দিনও তোমাদের বলেছিলাম মেলাতে গেছি কিন্তু কোনো খাবার বানাইনি। আগের দিন ছাতু খেয়ে ঘুমিয়েছে আমার কর্তা, আজকে মুড়ি খেয়ে ঘুমোতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছে, আজকেও 10:30টার বেশি বেজে গেছে। সেজন্য কোনো কিছুরই করার নেই, এই যা খাবার নিয়ে এসেছি তাই খাবে আর মুড়ি খাবে, সঙ্গে খেয়ে শুয়ে পড়বো। মেয়ে বলছে মাংসের পকোড়া খাবে, তাই দেখো মাংসের পকোড়া কিনে নিয়ে আসছি। আর নিয়ে এসছি চাউমিন কিনে নিয়ে এসছি, কারণ মেলায় কিছু খাওয়া হয়নি আর বাড়িতেও রান্না করে রেখে যায়নি, কী করব, তার জন্য চাউমিন কিনে নিয়ে আসলাম। আর নিয়ে এসছি জিলিপি, এটাই খাবো, খেয়ে দিয়ে রাত্রে শুয়ে পড়বো। আজকে রাত্রের ব্লগটা আমি এখানে শেষ করে দেব। কমেন্টে বলো প্লিজ আমার খাবারগুলো কেমন হয়েছে, আমাদের জিনিসগুলো কেমন হয়েছে। আর কিছু বিশেষ কিছু দেখাতে পারবো না রাত্রেবেলা, এটাই হবে আমাদের রাত্রের ডিনার। দেখো আমরা খাওয়াও শুরু করে দিয়েছি, কারণ কি বাটি ফাটি আনেনি, কারণ ছোটো মেয়ে বলছে ঘুম পাচ্ছে, ও ঘুমিয়ে গেলে আর উঠতে চায় না, শুধু কান্নাকাটি করে, তার জন্য ফটাফট করে খেতে বসে গেছি আমরা। আজকে রাত্রের ডিনার এখানেই শেষ করছি। লাইক করো, শেয়ার